আহা আমরা বাঙালিরা সবসময় ভালো কিছুর অপেক্ষায়, ভালো কিছুর আশায় সর্বদাই ওয়েট করে থাকি, অপেক্ষা করে থাকি, এবং সেটা যদি ভালোই হয়, ভালোর চেয়েও ভালো হয়, তখন কেন আমরা প্রশংসা করব না। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, বুমেরাংয়ের দ্বিতীয় গান অদ্বিতীয়া চলে এসছে এবং গানটা গেয়েছে সোনু নিগম। আমি সত্যি কথা বলছি, গতকালকে যেহেতু অ্যানাউন্সমেন্টটা হয়েছে, আমার কাছে সেরকম টাইম ছিল না, বা যখন মনে হলো যে ভিডিওটা করবো তখন ভিডিও করেও কোনো লাভ নেই। অলরেডি গতকালকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল অদ্বিতীয়া গানটা আজকে আসবে। তো আজকে এলো সন্ধ্যে 6টার সময় এবং দেখলাম। আমি যদিও বা সকালে গানটা শুনে নিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম ভিডিওটা দেখবো। গানটার আমরা মানে সত্যি কথা বলছি, সোনু নিগম যে এত সুন্দর করে গেয়েছে, এবং আমরা অনেক দিন প্রায় মিস করেছিলাম সোনু নিগম এবং জিৎ এই জুটিটা আবার কবে ফিরবে। আমরা জানি মানুষে তাদের একটা গান আমরা শুনতে পেয়েছি, কিন্তু সেটা খুব একটা যে আমি বলবো যে মানে মানানসই হয়েছে, বা আগেও আমি যেটা বলেছি যে খুব একটা এফেক্টিভ বলে মনে হয় না। আমি ভেবেছিলাম হয়তো বুমেরাঙেও এই গানটা হয়তো লিরিক্যাল করে দেবে, কিন্তু না বস, কি সুন্দর লাইন ভাই। মানে ওই জায়গাটা না সত্যি খুব ইমোশনাল, এবং প্রত্যেকের এক্সপ্রেশন দারুণ। এখানে আমি যেটুখানি দেখলাম, জিদ্দা এবং রুক্মিণীদিকেই বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে। আমার কোথাও কোথাও না মানে রুক্মিণীদিকেও বেশি বেশি ভালো লাগছে, আবার কোথাও কোথাও জিদ্দাকেও মনে হচ্ছে খুব প্রমিসিং। গানটাও সত্যি কথা বলতে খুব প্রমিসিং লাগলো আমার শুনে, আমার খুব ভালো লেগেছে। মেন কথা হচ্ছে এই হুক লাইন্সগুলো এবং লিরিক্সগুলো। মানে প্রথম গানের ক্ষেত্রে একটা অবজেকশন করেছিলাম, একদমই ভালো হয়নি, মানানসই হয়নি, কিন্তু এই গানটার ক্ষেত্রে বস আমার কোনো জায়গায় অবজেকশন নেই। সত্যি কথা বলছি, কোনো জায়গায় অবজেকশন নেই, এবং সকালে যখন আমি গানটা শুনি আমার তখনই ভালো লেগে গেছিলো। এবার ওয়েট করেছিলাম ভিডিওগ্রাফিটার জন্য, এবার দেখলাম না, লিরিক্যাল ভিডিও ছাড়া হয়নি, একদম প্রপার গান হিসেবেই সেটাকে মানে আউট করা হয়েছে। এবং যে গল্পটা আমরা বুঝতে পেলাম এই গানটা থেকে, যে রুক্মিণীদি বিয়ে করছে, অলরেডি তার বড় হচ্ছে সমর সেন, কিন্তু সমর সেন এত রোবোটিক্সের বা এত তার মানে ইনভেনশনের প্রতি ব্যস্ততা, সেটার জন্য হয়তো রজতাভ দত্তের যে ক্যারেক্টারটা মানে রুক্মিণীদির বাবা, সে হয়তো আর মানে নিশার ঈশা এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, মানে রোবটটাকেই বেশি টাইম দিয়ে ফেলেছিল নিশা, আর ঈশাকে হয়তো সেই টাইমটা দিচ্ছিল না। তার জন্যই হয়তো রজতাভ দত্ত এই টিজারেও বলেছিল যে ও একটা পাগল, সেটার জন্যই হয়তো তার বাবা তাকে বিয়েটা দিয়ে দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি রুক্মিণীদির বিয়ে হচ্ছে নতুন করে ঈশা, ঠিক আছে। তো ওই জায়গাটা, ওই মোমেন্টসটা না খুব মানে খুব হার্ট, মানে একটা কী বলবো, মানে একটা হার্টফুল একটা মোমেন্ট কোথাও গিয়ে আমি দেখতে পেলাম, এবং এত সুন্দর সুর। আমি না জায়গাটা আরও একবার চালাতে ইচ্ছা করছে, আমার সামনেই রেডি রয়েছে। আহা অসাধারণ ওই জায়গাটা, মানে এই জায়গাটা অসাধারণ। আমি এই জায়গাটায় মানে দেখলাম এই যে ওয়েডিংসের ব্যাপারটা, যখন জিদ্দা আর কি এটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই যে একটা মানে এক্সপ্রেশন, এটা হচ্ছে এক্সপ্রেশন, এবং এই জায়গাটায় রুক্মিণীদিকে দারুণ লাগছে, দারুণ লাগছে। তিশা ওয়েটস রাহুল, তিশা আই থিঙ্ক নামটা, যাই হোক না তিশা না ঈশা, যাই হোক ঈশাই নামটা আমার যতদূর মনে রয়েছে, ঈশা ওয়েটস রাহুল। তো বোঝাই যাচ্ছে মানে মানে ঈশার আরও একটা বিয়ে হতে চলেছে, এবং সেখানে সমরের মন খারাপ। এত সুন্দর লিরিক্স, এবং লিরিক্স এখানে লিখেছে নীলায়নদা নিজেই, আই থিঙ্ক, ইয়েস, মিউজিক অ্যান্ড কম্পোজিশন নীলায়ন চ্যাটার্জি অ্যান্ড লিরিক্স নীলায়ন চ্যাটার্জি। অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক। মানে এই পেয়ারটার জন্য আমি অনেক দিন ধরে মুখিয়েছিলাম যে কবে পাবো জিৎ এবং সোনু নিগম, একটা পারফেক্ট গান দরকার ছিল, কিন্তু হ্যাঁ সেটা কোথাও গিয়ে পেয়েছি। বুমেরাং সেকেন্ড মানে গানটা যে এরকম হবে এটা আনএক্সপেক্টেড, আমার খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকটা মুহূর্ত এতটাই খুব ভালো রকমভাবে অ্যাক্টিং স্কিল আমরা দেখতে পাচ্ছি, এক্সপ্রেশন অনুযায়ী দুর্দান্ত। আমার ভালো লেগেছে পার্সোনালি এই গানটাকে, আমি 5-এর মধ্যে অবশ্যই 4.5 তো দেবই। লিরিক্স যতটাই ভালো ততটাই গানের সুরটাও ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। আমি আরও একটা কথা বলতে চাই যেটা খুবই বলা দরকার, আমি জানি না বুমেরাং হিন্দিতে আসবে কি না, কিন্তু যদি হিন্দিতে আসে এই গানটার হিন্দি ভার্সন ব্যাপক সাড়া ফেলবে, ব্যাপক সাড়া ফেলবে, বিশেষ করে ওই জায়গাটায় অদ্বিতীয়া রে অদ্বিতীয়া রে তুই অদিতি খেয়ালি। যাই হোক না কেন, আমি অত ভালো সুর করতে পারি না, কিন্তু এই যে গানটার যদি হিন্দি ভার্সন বার করা হয় আমার মতে একটা ভালো কিন্তু মানে সাড়া ফেলবে, এবং সোনু নিগমের ভয়েসেই যদি বার করা হয়
ব্যাপক হবে, ব্যাপক হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন আমি শেয়ার করলাম, তোমরাও জানাও তোমাদের কেমন লাগলো গানটা, এবং আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি 4.5 দিতে চাই এই গানটাকে 5-এর মধ্যে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বুমেরাং নিয়ে আমিও পার্সোনালি খুব এক্সাইটেড। পরবর্তীকালে দেখা যাক ট্রেলার কবে আসে, আই থিঙ্ক 20 তারিখের পরেই ট্রেলার আসবে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।